সংখ্যাটা দেওয়া আছে আর কি। সুপার যে হিয়া তামাল্লুকুল বুকাআতি বিমা কমা আল মুস্তারি বিশিরকাতি আউল জিবারি, এই সংখ্যাটা দেওয়া আছে। কিন্তু আপনি বর্তমানে যে সংখ্যাটা বলেন, মানে যেটা আহ আহ, পরিমিত যে সংখ্যাটা, যে, হুম। এখন যেটা বলেন ওইটা নাই। এখন ওইটা যদি বলেন লিখে নিতে পারি, যে তো এটা একটু ভালো বা বিস্তারিত। মানে এটা এখন বলবো, আপনারা লিখবেন এমনটা? হ্যাঁ, একটু একবার ইজিলি, একটু হালকা মতো একটু একবার বলে লিখে আচ্ছা, আমি নিব আর বলি কি। আবার। আশ-শুফাআতু হ্যাঁ, ইবারাতুন আন হাক্কিত এবার তামাল্লুকি শক্তি তামাল্লুকি, ফিল আকরি জি, ফিল আকরি লিদাফিআই জররিল জিওয়ার। লিদাফাই দররিল জওয়ার। এই সংখ্যাটা আছে হুজুর গায়াতুল ফিল বয়ানে। আকরি হবে না ফিল ইকরি? আকর অর্থ হচ্ছে স্থান বা হুজুর সম্পত্তি, ফিল আকরি লিদাফিআই জররিল জিওয়ার। জি, জি ফিল জি, ওটা ফিল লিখছি। আকরি না ইকরি হুজুর? আকর, আকর শব্দটা। আকরি, হ্যাঁ, আকরি হবে না ইকরি হবে? আকর, আকর, ফিল আকরি। আরেক জায়গায় আছে ফিল ইকরি, শব্দটা তাহলে তাহাকিক করেন। ফিল ইকরি আমি এক যতটুকু জায়গায় জানি আছে। আকর হবে। ওই যে বুকাহাতুন শব্দটা আছে না, বুকাহাতুন শব্দটার সমার্থক কি বলে, জি, সমর্থক শব্দ এটা আকর। মজামল অফিতে দেখেন না, আকর লিখছে। আচ্ছা, বলবেন নাকি সংখ্যাটা দেখি হয়েছে কিনা লেখা? যে আসু ফাতু আইবারাতুন আন না এখানে হাক্কি যে তামাল। একের মধ্যে কাফিয়ার কুদ্রির মধ্যে। হুম। আচ্ছা, তাহলে কি সামনে আগাবো এখন? যে সামনে আগানো যায়। আবিধানিক ও পারিভাষিক অর্থের মাঝে সম্পর্ক। আশ-শুফাআতু এর মাসদার হলো আশ-শাফউ, অর্থ হচ্ছে মিলিত করা বা সংযুক্ত করা। হ্যাঁ, এই অর্থে হুম, পারিভাষিকভাবে এর নামকরণের কারণ হলো সুফার অধিকারের ভিত্তিতে সফি অন্যের নিকট বিকৃত সম্পত্তিকে নিজের সম্পত্তির সাথে মিলিত করে নেয় বা সংযুক্ত করে নেয়। কাজে সুফা শব্দটির আবিধানিক ও পারিভাষিক অর্থের মাঝে স্পষ্টভাবে সম্পর্ক রয়েছে। আমরা শাব্দিক অর্থ শুনছি, জানছিলাম অর্থ মিলিত করা বা সংযুক্ত করা। আর পারিভাষিক অর্থ জি, শুনছিলাম কি, প্রতিবেশী অথবা কি বলে শরিক হওয়ার কারণে, কি বলে, তার মানে ক্রেতা থেকে ক্রয়কৃত মূল্যে ওই সম্পদটার মালিকানার অধিকারটা লাভ করা। ঠিক আছে? তো এটার সাথে কি বলে, জি, জি, সংজ্ঞার সাথে এবং কি শব্দের অর্থের সাথে একটা পারস্পরিক সম্পর্ক হলো কি, যেহেতু সফিয়া সে, সফি সে কি করে, সে ওই ক্রেতা থেকে তার হক হওয়ার কারণে, তার অধিকার থাকার কারণে ওই সম্পত্তি তাকে, ওই সম্পত্তিকে নিজের সম্পত্তির সাথে মিলিয়ে নেয় বা সংযুক্ত করে নেয়। তো একটা মিল আছে না? তো এখানে এটাই বলতেছে, মানে জি, এটার সাথে জি, এটার মিল আছে, সংজ্ঞার সাথে শাব্দিক অর্থের একটা মিল আছে, এটাই। এতটুকু এখানে, হ্যাঁ? এতটুকু বুঝছেন না ভাই? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, শরীয়তে আলহামদুলিল্লাহ। জি সুফার অধিকার বৈধকরণের তাৎপর্য। শরীয়তে সুফার অধিকার বৈধ করার তাৎপর্য বা গুরুত্ব। স্বাভাবিক কিয়াসের পরিপন্থী হওয়া সত্ত্বেও শরীয়তে সুফার অধিকার বৈধ করার কারণ হলো প্রতিবেশীর আচার ব্যবহার। প্রতিবেশীর আচার ব্যবহারের ফলে মানুষ অনেক ক্ষেত্রেই অতিষ্ঠ হয়ে থাকে। আর এই অতিষ্ঠতা তার জন্য একটা স্থায়ী সমস্যা। তাই কারো পার্শ্ববর্তী সম্পত্তি অন্য কেউ ক্রয় করে তার স্থায়ী সমস্যার যাতে কারণ না হতে পারে, সেই জন্য পার্শ্ববর্তী জমি ক্রয়ের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য শরীয়ত সুফার অধিকার প্রদান করেছে। বুঝতে পারছেন? জি, জি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারজ। তিনি ইসলাম ধর্মের ভিতরে কোনো প্রকার অসুবিধা রাখেননি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। তো আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। এটার ভিতরে কোনো হারজ বা কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা যরর ওয়ালা ইজরর। লা যরর মানে কি, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হইও না, ওয়ালা ইজরর, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবা না। শরীয়তে একজনের সুবিধা লাভ এবং আরেকজনের অসুবিধা সৃষ্টি একত্রিত হলে অসুবিধা দূরীকরণ অগ্রাধিকার পায়। বুঝছেন? এটা একটা মানে উসুল। শরীয়ত মানে দৃষ্টিকোণ থেকে যদি মনে করেন একজনের অসুবিধা হইতেছে, আরেকজনের অনেক সুবিধা হইতেছে, তার অসুবিধার কারণে তার সুবিধা হইতেছে, তখন তখন এখানে কি করবে,
মানে যার কি বলে, যার কারণে যার অসুবিধা হইতেছে ওই তাকে কি করতে হবে, দূর করতে হবে, এটা একটা উসুল শরীয়তে। একজনের সুবিধা লাভ এবং আরেকজনের অসুবিধা সৃষ্টি একত্রিত হলে, একজনের সুবিধা আরেকজনের অসুবিধা, এই জিনিসটা যদি একত্রিত হয় তাহলে অসুবিধা দূর করাটা কি হবে, অগ্রাধিকার পাবে। যেমন আমার আমার পাশে যে আছে সে যদি তার জমিটা আমার কাছে বিক্রি না করে অন্যের কাছে বিক্রি করে, যার কাছে বিক্রি করছে তার অতিষ্ঠের কারণে বা তার জ্বালা যন্ত্রণার কারণে, তার দুর্ব্যবহার কারণে আমি টিকতে পারতেছি না। এখন এখানে নিয়ম হলো ওই ব্যক্তির থেকে কি আমার এই সম্পত্তিটাকে কেনার একটা হক বা এটার মালিকানার একটা হক আমার আছে, আমি এটা কিনতে পারি, আমি এটা নিয়ে মামলা মোকদ্দমা সবকিছু করতে পারি। আচ্ছা, সুফা সাব্যস্ত হওয়ার ব্যাপারে ইমামগণের ইজমা। সুফা সাব্যস্ত হওয়ার ব্যাপারে ইমামগণের ইজমা। সুফার অধিকার সাব্যস্ত হওয়ার ব্যাপারে সকল ইমাম ও আলেম একমত। একমাত্র আবু বকর আল আসম, আসম্মু, হ্যাঁ, একমাত্র আবু বকর আল আসম নামে একজন ব্যক্তি আছেন, হ্যাঁ, তার মতে কোনো ক্ষেত্রে সুফার অধিকার সাব্যস্ত হবে না, কেননা এতে ক্রেতা মালিকানা লাভ করার পর তার সম্মতি ছাড়া তার থেকে সম্পত্তি গ্রহণের মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়। বুঝছেন? তার বিপক্ষে দলিল হলো এই যে সে যে বললো আবু বকর আসম, উনি যে বলতেছেন এটা সুফা কখনো জায়েজ না, কারণ এখানে যে ক্রেতা জমিটা কিনছে, এখন এখানে তার সম্মতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া, হুম, তার সম্মতি ছাড়া, হ্যাঁ, তাকে ক্ষতিগ্রস্ত করে অপর আরেকজন কি হয়, মালিক হয়, এই জন্য এটা কখনো মানে কোনোভাবে এটা কিনা জায়েজ না, এটা তার মতে। তো তার বিপক্ষে দলিল আছে, যেমন 1 নম্বর দলিল, সুফার অধিকার সাব্যস্ত হওয়া সংক্রান্ত বিভিন্ন সহিহ হাদিস যা বুখারী ও মুসলিম সহ হাদিসের সকল গ্রন্থে বর্ণিত আছে। নাম্বার 2, পূর্বের সকল সাহাবা ও তাবেঈন ইজমা এই ব্যাপারে। সুফার বৈধতা বিধানের উপর কারো এই প্রশ্ন দেখা দিতে পারে যে আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে খেও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের উভয় মানে তোমাদের কি বলে সন্তুষ্টি ক্রমে এবং কি ব্যবসায়িক ভাবে, এছাড়া একে অন্যের সম্পদ তোমরা ভক্ষণ করো না। আচ্ছা, তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে অন্যের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হারাম। আর এই হারাম হওয়ার ইল্লত বা কারণ হলো যার সম্পদ তার সন্তুষ্টি না থাকা। এই ইল্লত বা কারণটি যেহেতু স্পষ্ট আয়াত, এটা স্পষ্ট আয়াত না, স্পষ্টভাবে বলে দিছেন না খেতে, এটাকে বলা হয় কি বলে, আয়াতে সরিহ, স্পষ্ট আয়াত তথা অকাট্য দলিল আমরা বলতে পারি। তো এটা স্পষ্ট আয়াত এবং অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কাজে যে ক্ষেত্রেই এই ইল্লত থাকবে, যে ক্ষেত্রে এই ইল্লত থাকবে সেই ক্ষেত্রেই অপর থেকে গৃহীত সম্পদ হারাম হবে। সুতরাং সুফার ক্ষেত্রেও যেহেতু ক্রেতার সন্তুষ্টি ছাড়া তার সম্পত্তি নেওয়া হয়, সেহেতু এই আয়াতের ভিত্তিতে তা হারাম হওয়া প্রমাণিত হয়। বুঝছেন? এটা হুম কেউ কেউ মানে এটা ধারণা করতে পারে বা বলতে পারে, যেহেতু এটা মানে কি বলে কিয়াসের পরিপন্থী একটা বিষয়। বুঝছেন? হুম হুম। সাধারণত আমাদের কিয়াস কি ভাই, আমাদের মানে ব্যক্তিগত যুক্তি বা নলেজ কি আমাদের, হইলো আমাদের নলেজ ভাই যে কিনছে এটা তারই জমি, এখন মানে কি বলে তার ইচ্ছা থাকা, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার সন্তুষ্টি ছাড়াই আমি মামলা করলাম, মোকদ্দমা করলাম, আমি তার ক্রয়কৃত জমির উপরে মালিকানা খাটাইলাম, এটা বাহ্যিকভাবে কেমন একটা মানে মানে যুক্তিসঙ্গত না, কিন্তু না, কিয়াসের পরিপন্থী বিষয়। আবার এটা হুম তো একটা বিষয় আছে, একটা যুক্তিসঙ্গত বিষয়। আবার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, এখন আল্লাহ পাক বলছেন ব্যবসায়িক চুক্তি এবং সন্তুষ্টি ছাড়া তোমরা একে অপরের সম্পদটা খাইও না। ঠিক আছে, এখানে একবার ডাইরেক্ট সরিহ একবারই অকাট্য দলিল এবং স্পষ্ট আয়াত দ্বারা আল্লাহ পাক এখানে নিষেধ করে দিয়েছেন। আর এখানে ইল্লত ছিল কি, ইল্লত হয়েছে মানে এখানে না করার ইল্লতটা বা আহ, তাদের সম্পদ না খাওয়ার ইল্লতটা হলো কি, সন্তুষ্টি ছাড়া, সন্তুষ্টি ছাড়া। তো এখানে তো সেই সন্তুষ্টিটা পাওয়া যায়, সুফার ক্ষেত্রে তো সেই অসন্তুষ্টিটা পাওয়া যায়, অর্থাৎ ক্রেতা তো চাইবে না, যে কিনছে এই জমিটা টাকা দিয়ে সে তো চাইবে না তার জমি আবার আরেকজনে তার থেকে নিয়ে যাক, হয়তো টাকার মাধ্যমে নয়তো অন্য কোনো মাধ্যমে, এটা তো সে চাইবে না। তো এটা বাহ্যিক ভাবে দেখা যায় কি এটা কিয়াস পরিপন্থী হওয়া এবং এই কোরআনের এই আয়াতের পরিপন্থী। তো এখানে এটাই বলতেছে মানে এই আয়াতের ভিত্তিতে এটা হারাম হওয়া প্রমাণিত হয়, এটা কারো কারো মানে দৃষ্টিকোণ হতে পারে। পক্ষান্তরে যে সকল হাদিসের ভিত্তিতে সুফা সাব্যস্ত করা হয় সে সকল হাদিস হচ্ছে কি খবর ওয়াহিদ। খবর ওয়াহিদ মানে কি একক বর্ণনাকারী রেওয়ায়েত বা হাদিস। আর এগুলো তো কোনো কি হয় না, খবর ওয়াহিদ কখনো
দলিলে কতআই বা অকাট্য হয় না। কাজেই অকাট্য মানে দলিলে কতআইর দ্বারা প্রমাণিত ইল্লতের বিপরীতে এই সকল হাদিসের ভিত্তিতে সুফার অধিকার কিভাবে সাব্যস্ত হলো? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? জি জি জি। হুম। এর জবাব এখন শুনেন। এর জবাব হলো, শুভা সাব্যস্ত হয়েছে দুইটি অকাট্য দলিলের ভিত্তিতে। একটি হলো শুভা সংক্রান্ত হাদিস সমূহ, কেননা এই সকল হাদিস যদিও পৃথক পৃথক ভাবে খবর ওয়াহেদ, কিন্তু একই মর্মের হাদিস এত সংখ্যায় বর্ণিত হয়েছে, মানে একই টাইপের হাদিস, একই অর্থবোধক হাদিস, একই মর্মের হাদিস এত পরিমাণ বর্ণিত হয়েছে যা অর্থগত দিক থেকে মুতাওয়াতিরুল মানা, কাজেই তা অকাট্য দলিল। উত্তরটা বুঝতে পারছেন? জি জি। যদিও মানে কি বলে, এটা খবর ওয়াহেদ দ্বারা প্রমাণিত, কিন্তু এই খবর ওয়াহেদ অর্থাৎ একক বর্ণনাকারীর হাদিসগুলো এত পরিমাণে বর্ণনা হয়েছে যা অর্থগত দিক থেকে মুতাওয়াতিরুল মানা, মুতাওয়াতির হাদিস যেরকম গ্রহণযোগ্য ওইরকম ওইটাও অর্থের দিক থেকে, যদিও বাহ্যিকভাবে না হয় কিন্তু অর্থের দিক থেকে এটাও কি মুতাওয়াতিরের পর্যায়ে হয়ে গেছে। এটা একটা উত্তর। কাজেই তা অকাট্য দলিল হিসেবে প্রমাণিত হবে। দ্বিতীয়টি হলো সাহাবা ও তাবেঈগণের ইজমা। হ্যাঁ, 2 নম্বর উত্তর। আর ইজমা হচ্ছে একটা অকাট্য দলিল। তো এখানে ইজমা পাইলাম, আর আমরা এখানে অধিক মুতাওয়াত কি বলে অধিক খবর ওয়াহিদ হাদিস রেওয়ায়েত হওয়ার কারণে এটা আমরা মুতাওয়াতির মানা ধরে এটাকে আমরা অকাট্য দলিল ধরতে পারি। এই দুইটা হচ্ছে এটার উত্তর। আচ্ছা, সুফা সাব্যস্ত হওয়ার সাবাব বা কারণ। অধিকাংশ আচ্ছা, এই যে মাশায়েখের মতে খবর ওয়াহেদ। বুঝবো। আচ্ছা, সবব সুফা সাব্যস্ত হওয়ার সাবাব বা কারণ। অধিকাংশ মাশায়েখের মতে সুফা সাব্যস্ত হওয়ার সাবাব বা কারণ হলো ইত্তিসালু মিলকি শাফিঈ বিমিলকিল বাঈ। ইত্তিসালু মিলকি শাফিঈ বিমিলকিল বাঈ, শফির মালিকানাধীন সম্পত্তি বিক্রেতার বিক্রিত সম্পত্তির সাথে সংযুক্ত হওয়া। শফির মালিকানাধীন সম্পত্তি বিক্রেতার বিক্রিত সম্পত্তির সাথে সংযুক্ত হওয়া। ইত্তিসালু মিলকি শাফিঈ বিমিলকিল বাঈ, বিক্রেতার আহ বিক্রেতার মালিকাধীন যে সম্পত্তি আছে, বুঝছেন, শফির মালিকানাধীন সম্পত্তি যেটা আছে এটা বিক্রেতার বিক্রিত সম্পত্তির সাথে যুক্ত হওয়া। অর্থাৎ ওই আমার পাশে যে জমিটা আছে ওইটার যিনি বায়ার, যিনি মালিক, তিনি যখন এটা বিক্রি করবেন, হ্যাঁ, তখন তো এটা বিক্রিত হয়ে গেছে, এটার জন্য আরেকজন মালিক হয়ে গেছে। তখন ইত্তিসালু মিলকি শাফিঈ বিমিলকিল বাঈ, ইয়া বিক্রেতার বিক্রিত সম্পত্তির সাথে জিনিসটা কি হবে, ইত্তেসালু বিমিলকিল বাঈ। বুঝছেন, এমন ছিল, মনে করেন ইত্তেসালু বিমিলকিল বাঈ, বিক্রেতার মালিকানার যে সম্পত্তিটা আছে এটার ভিতরে কি হওয়া, মানে মিলকি শাফিঈ, শফির যে মালিকানা আছে এটা ইত্তেসাল বা মিলিত হওয়া। শফির মালিকানাধীন সম্পত্তি বিক্রেতার বিক্রিত সম্পত্তির সাথে যুক্ত হওয়া, এটা হচ্ছে এটা সাবব। কেননা যে ক্ষতিগ্রস্ততা দূর করার জন্য সুফা সাব্যস্ত হয় তা এরূপ সংযুক্ত হলেই কেবল দেখা যায়। বুঝছেন, তাই এটি সুফা সাব্যস্ত হওয়ার কারণ। আর বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়া হচ্ছে সুফা সাব্যস্ত হওয়ার শর্ত। আর বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়া হচ্ছে সুফা সাব্যস্ত হওয়ার শর্ত, যেটা আমরা ওই যে প্রথম সংজ্ঞাতে পড়ছি। বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়া হচ্ছে সুফা সাব্যস্ত হওয়ার শর্ত। আর কারো কারো মতে উভয়ের সম্পত্তি সংযুক্ত হওয়া এবং বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়া, এই দুইয়ের সমষ্টি হচ্ছে সুফা সাব্যস্ত হওয়ার সবব। আবার ওয়ার্নিং দিতেছে। এই কথাটা কি বুঝতে পারছেন, সুফা সাব্যস্ত হওয়ার সবব বা কারণটা? জি জি। একটু বুঝেন তো, কি বলে বাইজিৎ ভাই, ক্যামেরা অন করে বুঝেন কি বুঝলেন। ও আচ্ছা, ঠিক আছে, অন করতেছি। এখানে যেটা বলতে চাইছি, আপনার আদিতে সবব একটা সময় মিলকি শাফিঈ বিমিলকিল বাঈ, যে বাই যে আপনার শফির যে মালিকানা সম্পত্তিটা আছে, অর্থাৎ শফির যে জমিটা আছে ওই জমিটা যে বাই আছে, বিক্রেতা আছে, অর্থাৎ যে মূলত শরিক আর কি, শফির যে শরিক সেটা মূলত বাই। হুম। শফির, হ্যাঁ, শফির যে শরিক আছে সে মূলত বাই। শরিক যে সম্পত্তিটা বিক্রি করতে থাকেছে, বা যে সম্পত্তিটা যে জমিটা শরিক, অর্থাৎ শফির যে শরিক আছে সে বিক্রি করতেছে, ওই সম্পত্তিটা এই শফির যে মালিকানা সম্পত্তি ওই সম্পত্তির সাথে মিলিত হওয়া, মানে উভয়ের জমি মিলিত হওয়া। শরিকের যে জমি আছে, আপনার শফির যে জমি আছে, উভয়ের জমিটা মিলিত হয়ে একটা সালে তিনি। এখন এরকম কিছু হয় যে না, শফির জমি এবং শরিকের জমি উভয়ের জমি মিলিত না, মাঝখানে কোনো ফারাক আছে বা কোনো প্রতিবন্ধকতা আছে, তাহলে আবার এখানে আপনার শফিক সাব্যস্ত হবে না, শফিক সুবারা সাব্যস্ত হবে না। সুবারা সাব্যস্ত হওয়ার জন্য যে শফির যে মালিকানা সম্পত্তি বা জমি আছে ওই জমিটা বায়ে, অর্থাৎ তার যে শরিক আছে ওই শরিকের মালিকানার জমি বা সম্পত্তির সাথে মিলিত হয়েছে।